বিয়ের আগে করলার তরকারি বাসায় রান্না হলে ভাতই খেতাম না, আর বিয়ের পরে শাশুড়ির হাতে করলা চচ্চড়ি খেয়ে যেদিন বাসায় করলা চচ্চড়ি রান্না করে শাশুড়ি, সেদিন করলা চচ্চড়ি ছাড়া অন্য তরকারি পাতেই নিই না। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শিমুল রান্নাঘর থেকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর আজকের রেসিপিটা অনেক মজার এবং অনেক উপকারী, কারণ আমরা রান্না করছি করলার সাথে সজনে আলু এবং মাছের চচ্চড়ি। তো করলা আর সজনের উপকারিতা তো বলে শেষ করা যাবে না, অনেক উপকারী দুইটাই। আর দুইটাই যখন এক পদে মানে এক তরকারির মাঝেই থাকে তখন তো আরোই মানে উপকারটা বাড়বে, এবং খেতেও যদি এত মজা হয়, আমার মনে হয় যারা এই তরকারি খাবে, চচ্চড়িটা খাবে, যারা করলা আগে খেত না আমার মতো নতুন করে খাওয়া শুরু করে দিবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলুন রেসিপিটা একটু বলি। প্রথমেই করলা, আলু এবং সজনে ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবং মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি ছোট রুই মাছ ব্যবহার করেছিলাম, আমাদের জয় টুকরো দরকার সেই ততটুকুই আমরা নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি এবং ফালি করা কাঁচামরিচ কুচি, সাথে হলুদের গুঁড়ো, লবণ এবং আদা রসুন বাটা অল্প একটু নিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরে আমরা এখানে সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে পেঁয়াজটা মাখিয়ে নিব, যাতে ভালোভাবে মাখানো হয়। ভালোভাবে মাখানো হলেই তারপরে আমরা কেটে রাখা করলা, আলু এবং সজনে দিয়ে দিই। এরপরে সবজিগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব, এবং মশলা যাতে হয়ে যায়। চচ্চড়ি যেহেতু সবসময় হাতে মাখানোই হয়, এর জন্য হাতে মাখিয়েই ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যেহেতু এটা কষানো হবে না। তো হাতে মাখিয়েই ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপরে আমাদের রেখে দেওয়া মাছগুলো আমরা দিয়ে দিব এখানে। মাছটাও ভালোভাবে, যেহেতু আমরা মাছ আগে থেকে ভাজবো না, এটা একদমই চচ্চড়ি হাতে মাখানোই, তো ভালোভাবে হাতেই মাছটাও তরকারির সাথে এবং মশলার সাথে মাখিয়ে নিব। এরপরে আমরা সামান্য পরিমাণে, হাত ধোয়া পরিমাণে পানি দিয়ে এটা চুলোয় চড়িয়ে দিব। এখন চুলোয় চড়িয়ে দেওয়ার পরে আমরা এটা ঢাকনা দেওয়ার দরকার নেই। করলা চচ্চড়িতে কখনো ঢাকনা দেওয়ার দরকার পড়ে না, খুব জোর 10 থেকে 5 মিনিট মতো ঢাকনা দিলে দিতে পারেন। এছাড়া বাকি রান্না ঢাকনা ছাড়াই করতে হবে। এরপর ঠিক 20 মিনিট পরে, চুলোয় দেওয়ার 20 মিনিট পরে আমরা একটু নাড়াচাড়া করে দেখব যে এখানে পানি আছে কিনা। যেহেতু চচ্চড়ি ছড়নির দরকার হয় না, চচ্চড়িতে নাড়তে চাড়তে হয় না, তো আমরা দুই পাশের হাতল ধরে একটু নড়িয়ে দেখব, নাড়িয়ে গড়িয়ে দেখব যে পানি আছে কিনা। এটা একটা ট্রিক্স, চচ্চড়িতে পানি আছে কিনা সেটা দেখার। তো এই যে আমাদের আরও 10 মিনিট রাখার পরে যখন শুকিয়ে গেছে, পানি অল্প একটু আছে, তখন আমরা হালকা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলেই আমাদের চচ্চড়ি একদমই হয়ে যাবে। আমরা চুলা বন্ধ করে দিলাম, আর এই যে আমাদের চচ্চড়ি রেডি। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই চচ্চড়িটা এত বেশি মজা লাগে যে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। একটা লাইক অথবা কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে কাজ করতে। তো প্লিজ লাইক কমেন্ট করবেন। আর আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।